বিএড বনাম ডিএলএড যে ক্ল্যারিফিকেশন মামলাটি মধ্যপ্রদেশের, সেই মামলার আজকে শুনানি হয়েছে। সেই শুনানির ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিছুক্ষণ আগে একটি ভিডিও দিয়ে। তারপরেও কিছু কিছু প্রশ্ন আমার কাছে আসছে, তার ফলে আমি আরেকবার যে হেয়ারিং ভিডিওটি, সেই ভিডিওটি ডিটেলসে দেখলাম। দেখার পরে আমি কিন্তু আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে যে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব যে এই যে বিএড বনাম ডিএলএড যে ক্ল্যারিফিকেশন মামলায়, এই মামলায় বিচারপতিরা যেটা স্পষ্টতই বলেছেন যে এই মামলায় সেটা কিন্তু প্রসপেক্টিভ ইন নেচার হবে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে, এটা কিন্তু ক্লিয়ারলি বলেছেন। এতটুকু আমরা হেয়ারিং থেকে দেখেছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে বিএড যারা ইন সার্ভিস টিচার তাদের চাকরি থাকবে। কোন ক্ষেত্রে চাকরি থাকবে? এক্ষেত্রে দুটো কোয়ালিফিকেশনের কথা বলেছেন বিচারপতিরা। সে দুটো কোয়ালিফিকেশন কি সেটা আপনারা আগে দেখে নিন। When you were selected and subsequently you were appointed, it was one of the qualifications. That's all we want. Second, it was saved if there is no such thing as subject to disorder. Yes. Grateful. Please, take us order. You pass order. I'm grateful. আপনারা দেখলেন জাস্টিস ধুলিয়া এখানে দুটো কোয়ালিফিকেশনের কথা বললেন। প্রথম কোয়ালিফিকেশন যে ইউ উইল বি সেভড ওয়েন ইউ সিলেক্টেড অ্যান্ড সাবস্টিকুয়েন্টলি ইউ উইল অ্যাপয়েন্টেড, অর্থাৎ যখন কোনো বিএড ক্যান্ডিডেটকে মানে তার যখন চাকরি থাকবে, যখন সে সিলেক্ট হয়ে গেছে 11ই অগাস্ট 2023 জাজমেন্টের আগে, এবং যে অ্যাপয়েন্টমেন্ট তাকে দেওয়া হয়ে গেছে তার বিপদমুক্ত। 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে ইফ দেয়ার ইজ নো সাচ থিং, অর্থাৎ সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন, এইগুলো যাদের ক্ষেত্রে নেই এবং যারা 2023 11ই অগাস্টের আগে রিক্রুটমেন্ট হয়েছেন তারাই কিন্তু সেফ থাকবেন। অর্থাৎ তাদের যে চাকরি, সেই চাকরিটা কিন্তু সেফ থাকবে। এতটুকু আমরা বুঝছি আজকের যে হেয়ারিং, সেই হেয়ারিং থেকে। এবং এখানে জাস্টিস জুলিয়া একটি কথা দেখুন পরিষ্কার বলছেন যে তারা জাজমেন্টের ডিটেলসে এই বিষয়টি বলবেন। সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে যে এক্ষেত্রে কোন কোন বিএড টিচারদের ক্ষেত্রে এখনও ভয় থাকছে, অর্থাৎ যাদের অলরেডি এসএলপি করা হয়েছে, বিভিন্ন রাজ্যে অলরেডি এসএলপি হয়েছে এবং জয়নিংগুলো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হয়েছে, সেক্ষেত্রে তাদের চাকরি কি আদৌ থাকবে কি থাকবে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিচারপতিরা কিন্তু বলছেন যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন থাকলে কিন্তু চাকরি থাকার কোনো প্রশ্নই আর থাকছে না। তো সেক্ষেত্রে কি হয় এটাও কিন্তু দেখার একটি বিষয়, আমরা জাজমেন্টটা এলে দেখব। এবং আরেকটি প্রশ্ন যে পশ্চিমবঙ্গে 16,500 রিক্রুটমেন্টে কী হবে। তো দেখুন পশ্চিমবঙ্গ 16,500 রিক্রুটমেন্টে গোটা দেশ জুড়ে যে রায় হবে সেটাই হবে। এবং 2022 যারা টেট পাস বিএড ক্যান্ডিডেট তাদের কি হবে, এই প্রশ্নটা আমাকে সবাই মিলেই করছেন যে তাদের কি 22 টেট পাস সার্টিফিকেট ভ্যালিডিটি থাকবে। দেখুন টেট এবং রিক্রুটমেন্ট দুটো আলাদা বিষয়, টেট আলাদা, রিক্রুটমেন্ট আলাদা। তো এক্ষেত্রে শুধুমাত্র বিএড বনাম ডিএলএড যে জাজমেন্টটা সেটা শুধুমাত্র হয়েছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এটাকে প্রসপেক্টিভ ইন নেচার করা হয়েছে, যদি না সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিপিটিশন থেকে থাকে সেক্ষেত্রে। তো এক্ষেত্রে 22 যারা টেট পাস করে রয়েছেন, যাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদের সেই সার্টিফিকেট কতদিন ভ্যালিড থাকবে বা আদৌ থাকবে কিনা এই বিষয়ে কিন্তু এই মামলায় কোনো কথা হয়নি বা কোনো ক্ল্যারিফিকেশান দেওয়া হয়নি। এখন 2022 টেট পাসদেরকে নিয়েও কিন্তু একটি অলরেডি এসএলপি করা হয়েছিল এবং তাদের যে টেট দেওয়া এবং তাদের যে টেট সার্টিফিকেট সেটাও কিন্তু সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন, সুপ্রিম কোর্টের যে ফাইনাল অর্ডার তার উপরে ডিপেন্ডেন্ট ছিল। সেক্ষেত্রে সেই হিসাবে বলতে গেলে তাদের যে টেট সার্টিফিকেট সেটা কি ভ্যালিড থাকে না ইনভ্যালিড থাকে সেটা কিন্তু পরবর্তীতে বা আগামী দিনে জানা যাবে। আপাতত অর্থে এই নিয়ে কোনো কথা হয়নি। এছাড়াও আরেকটি বিষয় যে পরবর্তীতে এই মামলায় যখন পূর্ণাঙ্গ ফাইনাল জাজমেন্ট যেটা বেরিয়ে আসবে তখন কিন্তু আমরা ডিটেলসে বুঝতে পারবো যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনে কী লেখা হলো, জাজমেন্টটা কতটুকু প্রসপেক্টিভ করা হলো, বিএড কোন কোন টিচারদের এখনও ভয় থাকছে, কাদের চাকরি বাতিল হয়ে যেতেও পারে, কোন কোন বিএড টিচাররা একদম সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, সেই বিষয়গুলো ডিটেলে বোঝা যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।